দর্শক, শেষ মুহূর্তের বেচাকেনায় কিন্তু জমে উঠেছে সাভার পৌরসভার একমাত্র গরু ছাগলের হাট। তো এই হাটটি সাভার পৌরসভার একমাত্র হাট হওয়ায় সহমত কারণে সাভার পৌরবাসীর একটি আকাঙ্ক্ষার হাট। এই হাটটি কিন্তু এবার সর্বোচ্চ দরদাতা হিসেবে দেলাওয়ার হোসেন মাতবর নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পেয়েছেন সর্বোচ্চ দরদাতা হিসেবে 1,01,00,000 টাকায়। তো এই হাটটিতে কিন্তু আপনার নেই কোনো ভাড়ার সমস্যা, নেই কোনো চাঁদাবাজির সিস্টেম, সম্পূর্ণ আহ, ব্যাপারীদের জন্য সুযোগ সুবিধা থাকা এবং ক্রেতাদের জন্য অনেক সুবিধা থাকায় সহমত কারণেই এই হাটটি কিন্তু অনেক জনপ্রিয় হাট সাভার পৌরবাসীর জন্য। এই হাটে কিন্তু সাভারের স্থানীয় গরু গরু ছাগলের পাশাপাশি সাভার, ধামরাই এবং মানিকগঞ্জের প্রান্তিক খামারিরাও কিন্তু এই হাটে গরু নিয়ে আসে নির্ভেজাল থাকায়। তো আমি যদি আপনাকে দেখাতে চাই, আর একদিন পরেই কিন্তু এই হাটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্রেতা এসেছেন, গরু আছে হাটটিতে প্রচুর পরিমাণে। তো আহ, এই হাটটিতে শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে। হাটের যে ব্যাপারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে গরু বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, পাশাপাশি ক্রেতারাও কিন্তু আসছেন। তো ঈদ আরো একদিন থাকায় অনেকেই হয়তো আজকেই গরু কিনছেন না, গরু কিনবেন হয়তো বা কালকে। ব্যাপারীরাও দাম ওইভাবেই করছেন না। তো আমরা যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই, হাট হাটের যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই বিষয়টি আপনার খুব জোরালো ভাবে দেখাচ্ছেন। ওই আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, ওই আপনি কোথা থেকে এসেছেন? রাজবাড়ী ডিস্ট্রিক্ট। কয়টা গরু নিয়ে এসেছেন? আমি আনছি 16টা। কি অবস্থা, বেচা কিনি কেমন? মোটামুটি। দাম কেমন? দাম দেখ খারাপ না, ভালো। তো শুনছিলেন একজন একজন ব্যাপারী কথা বলছিলেন, তার গরু সে রাজবাড়ী থেকে এসেছেন 16টি গরু নিয়ে। তো এই হাটের কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে গবাদি পশু দিয়ে, কুরবানির পশু দিয়ে। তো এই হাটটি কিন্তু বরাবরই সাভার পৌরসভার একটি জনপ্রিয় হাট। তো এইখানে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, যিনি গরু কিনতে আসছেন। আপনি কি গরু কিনতে আসছেন? অবশ্যই। বলেন কি আর গরু কি অবস্থা দেখছেন? দেখতেছি মোটামুটি দামও আছে, মোটামুটি গরু আছে, দেখা যাক কি অবস্থায় কিনা যায়। কি মনে হচ্ছে, দাম বেশি না কম? মিডিয়ামের ভিতরে আছে। এটার ভিতর। তো আপনারা জানেন যে এবার কিন্তু ভারত থেকে গরু আসে নাই, সেই কারণে কিন্তু প্রান্তিক খামারিরা পাশাপাশি ব্যাপারীরা কিন্তু খুব ভালো ইয়ে লাভের আশঙ্কা করছেন। তো এই হাট কর্তৃপক্ষ কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের জন্য বিভিন্ন সুবিধা রেখেছেন। তো আমি এই হাটের যে ইজারাদার দেলার হোসেন মাতবর, ওনার সাথে একটু কথা বলবো। তো ক্রেতা বিক্রেতাদের জন্য আপনারা কি কি সুবিধা রেখেছেন? এই ক্রেতা বিক্রেতার জন্য আমি এই হাটে আমাদের সুবিধা হলো, এই হাটটিতে কিন্তু গরু রাখার জন্য আমরা আলাদা কোনো মানে বিটের টাকা নিচ্ছি না। আর ক্রেতাদের সুবিধা হলো আমাদের যে জাল টাকাগুলো চেক করে দিচ্ছি, এবং রেড ক্রিসেন্টের একটা টিম আছে, তাদের যদি স্বাস্থ্য কোনো অবনতি হয় এবং পশু চিকিৎসক রেখেছি, তার ইচ্ছা করলে পশু পরীক্ষা করে নিতে পারবে। আর বিক্রেতাদের যে উদ্দেশ্যে, আমাদের বিক্রেতা যদি টাকা পয়সা নিয়ে বাড়ি দিতে সমস্যা, আমাদের নিজস্ব ভলান্টিয়ার টিম তাদের বাসায় পৌঁছে দিবে। প্রয়োজনে আমরা পুলিশের ব্যবস্থা করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। তো আপনি যেমনটি শুনছিলেন, এই হাটে কিন্তু আপনার শুধু সাভার, ধামরাই এবং মানিকগঞ্জ থেকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এই হাটে আসেন। তো সাভার উপজেলার এটি সাভার উপজেলার মধ্যে পৌরসভার একমাত্র হাট হলেও সাভার উপজেলা প্রশাসন কিন্তু এবার মোট এই হাটটি সহ মোট 16টি হাট ইজারা দিয়েছেন। তো এই ছিল সাভার পৌরসভার একমাত্র গরু ছাগলের হাট থেকে আমার কাছে সর্বশেষ।